যাত্রী সাধারণকে মানে সচেতন করার নিমিত্তে এবং দেশবাসীকে সচেতন করার নিমিত্তে যেই এক আন্দোলন শুরু করেছেন, আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই কাজের সাথে জড়িত আছেন। আর বিশেষ করে আপনাদেরকে এই মুহূর্তে ওই ওয়ার্ক ফর বেটার বাংলাদেশের পক্ষ থেকে একটি অনুরোধ জানিয়েছেন। ওনারা কষ্ট করে যে লিফলেটটা তৈরি করেছেন, যাদের হাতে এই জিনিসটা পৌঁছবে তারা নিজেরা পড়বেন, অন্যদেরকে এটা বোঝানোর চেষ্টা করবেন এবং নিজের পড়া শেষ হলে এই কাগজটা অন্যের হাতে ধরিয়ে দিয়ে তাকে একটু অনুরোধ করবেন যেন আশেপাশে সবাইকে যেন এই জিনিসটা যেই তথ্যটা বা যেই মেসেজটা দেওয়া আছে এটা যেন সঠিকভাবে যেন সবাইকে সচেতনের সাথে যেন এটা প্রচার করতে পারে না। কেননা এইখানে যেই কতগুলো জিনিস এই লিফলেটে লেখা আছে সেটা রেল কর্মীদের কি দায়িত্ব আছে, যাত্রীদের কি দায়িত্ব আছে, রেল প্রশাসনের কি দায়িত্ব আছে এবং যারা এই অনেক সময় ট্রাভেল করেন কিন্তু অনেক সময় আমাদের কর্মীরা যখন যাত্রীদের অনুরোধ করে যে আপনারা এইখানে বিপজ্জনক অবস্থায় আপনারা জানালার শাটারটা নামিয়ে ফেলুন, কিন্তু এটা কিন্তু অনেকেই কিন্তু সেটা অনুরোধটা মানে না এবং যার জন্য অনেক সময় আমাদের কর্মীদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এবং এইটা যদি যাত্রী সাধারণ যদি আমাদের কর্মীদের সহযোগিতা করেন তাহলে এই কাজটা সহজ হয় এবং যাত্রী যারা গাড়িতে আছে এবং আমাদের যারা কর্মী আছে সবাই এখান থেকে নিরাপত্তার সাথে এখানে ভ্রমণ করতে পারবেন। ইতিমধ্যে আপনারা জানেন একটি মানে মেধাবী প্রকৌশলী নাম দীপ্তি দাস এবং সে জীবন তার চলে গিয়েছে একটা লোকের এই ঢিল থেকে। এবং এটা আপনারা জানেন রেলওয়ে আইন যেটা আছে 1899-এর সেই 127 দ্বারা পরিষ্কার বলা আছে যে কেউ যদি ঢিল ছাড়ে এবং তাকে যদি ধরিয়ে দিতে পারেন, আপনারা যদি হাতে কলমে প্রমাণ দিতে পারেন আর সেটা যদি আপনারা আইনের আদালতে সোপর্দ করতে পারেন সাক্ষী দিয়ে, তাইলে কিন্তু তার 10 বছর সশ্রম কারাদণ্ড সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। আর যে ঢিল মারার ফলে যদি কোনো যাত্রী মৃত্যুবরণ করে তাহলে সরকারের দণ্ডবিধি 302 ধারা অনুযায়ী তারও মৃত্যুদণ্ড দেওয়া করার বিধান রয়েছে। এই জন্য আমি বিশেষ করে যাত্রীদেরকে আমি বলবো এবং বেটার ফর বাংলাদেশ যারা এই আয়োজন করতেছেন এই আইনি ব্যাখ্যাটাও যেন আরো সুস্পষ্টভাবে সবাইকে তুলে ধরা হয়। কেননা এইটার প্রতি এরকম দৃষ্টান্তমূলক 2-4টি ঘটনা যদি আমরা তাদেরকে অ্যারেস্ট করে আইনের আশ্রয় নিয়ে যেন পত্রিকা প্রকাশ করতে পারি তাহলে সবাই জিনিসটার সতর্কতা অবলম্বন করতে পারবে। আর আমি এইখানে উপস্থিত যারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়ার যে সমস্ত সাংবাদিকবৃন্দ আছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারাও এই যে স্লোগান আমরা তুলে ধরেছি এবং আমাদের যে বক্তব্য দেওয়া হচ্ছে এবং যে লিফলেট বিতরণ করা হচ্ছে এবং তার কার্যক্রম সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে যেন যাত্রীদের সবাই হাতে যেন এটা পৌঁছে এবং এই মেসেজটা রেলের পক্ষ থেকে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগটা যেন এটা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি এবং সেই উদ্দেশ্যে আমি ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদের আমি অনুরোধ করব আপনারাও দেশবাসীকে সেটা সচেতন করে এটা প্রচারের ব্যবস্থা করবেন।